তো গাইস আমরা মাঠে চলে এসেছি এই ঘুড়িটাকে নিয়ে। তো চলো এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছ একদম ফাঁকা জায়গায় চলে এসেছি, একদম এই ফাঁকা জায়গাতে এই ঘুড়িটাকে উড়াবো। ঘুড়িটা উড়াতেছিলাম তো ওর নেসটাও কেটে পড়ে গেছে আর সুতোটাও বেঁধে গেছে কোন গাছে। তো ওখানে ওয়াইনদিতার কাছে ঘুড়িটা আছে। তো চলো ঘুড়িটার ওখান থেকে সুতোটা কাটবো, দিয়ে আবার ঘুড়িটাকে উড়ানোর চেষ্টা করবো। আজ আমি বানাতে চলেছি একটা ঘুড়ি, যে ঘুড়ির লেজ থাকবে 10 মিটার লম্বা। আর এই ঘুড়িটা কোনো দোকানের কিনা ঘুড়ি নয়, আমি নিজ হাতে এই পেপার দিয়ে বানাবো সেই ঘুড়িটি। আর যেই ঘুড়িটির লেজ থাকবে প্রায় 10 মিটার লম্বা। তো চলো সেই প্রসেসটা শুরু করা যাক। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি, এই পেপারটা দিয়ে তৈরি করব ঘুড়ি। তো প্রথমে আমি এই পেপারটাকে ভাঁজ করে নেব। তো তোমরা দেখো আমি এর আগে একটা ভাঁজ করে রেখেছিলাম। এখানে দেখতে পাচ্ছ যে মিডিল বরাবর, মিডিল নয়, এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত এই ভাঁজটা প্রথমে করে নিলাম। তারপর এদিক থেকে একটা ভাঁজ করব। তো ভাঁজ করা কমপ্লিট। এখন আমরা এই যে বাড়তি অংশটা আছে এই বাড়তি অংশটাকে কেটে নেব। এটাকে কেটে নিয়েছি। এখন ঝাড়ুর খিল দেখতে পাচ্ছ, এই ঝাড়ু খিলটাকে আমরা উপরে বসিয়ে দেবো, তাহলে আমাদের ঘুড়িটা তৈরি হয়ে যাবে। তো কীভাবে ঝাড়ু খিলটা বসাচ্ছি তোমরা দেখো। তো ঝাড়ু খিলটা বসা, কেমনভাবে বসাচ্ছিস। প্রথমে এইরকমভাবে ঝাড়ু খিলটা বসিয়ে দিতে হবে, আর লম্বা লম্বা একটা ঝাড়ু খিল বসাতে হবে। তো এইরকমভাবে ঝাড়ু খিলটা আমরা বসে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। করেছিলাম এটা একটা ঝাঁটার খিলকে আটকানোর জন্য এই পরিটা তৈরি করেছিলাম। সেম ওই মাথাতেও মারবো, প্লাস গোল রাউন্ড দিয়ে যেটা হবে ওগুলোতেও মেরে দেবো। তো চলো সেগুলো মেরে কমপ্লিট করি, তারপরে দেখাচ্ছি। ফাইনালি আমাদের পট্টি মানে আঠা মারা শেষ। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওখানে ওই মাথায়, এই মাঝে আর এই সাইডে আর একটা তৈরি চলছে, এটা এখানে মারা হবে। তারপরে আমাদের ঘুড়ি রেডি। আর এখানে লেজ দেওয়ার জন্য তৈরি হচ্ছে। তো এটা বানানো পর তোমাদেরকে দেখাচ্ছি কেমন হচ্ছে ঘুড়িটা। মাছের পুচ্ছির মতো যেই পুচ্ছিটা হয় সেই পুচ্ছিটা এখানে অ্যাটাচ করে দিলাম। এরপরে শুরু হবে লেজ, লম্বা 10 মিটার লেজ। এখন ঘুড়ির স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তো তোমরা কমেন্ট করে জানাও এটা দোকানের ঘুড়ির মতো আমরা তৈরি করতে পেরেছি কিনা। তো গাইস এখন আমি কাটছি লেজ, নিচের দিকে তাকাও দেখো। এখন তৈরি হচ্ছে লেজ লাগানো, আঠা দিয়ে লেজগুলো একটার সাথে আর একটা অ্যাটাচ করে নিচ্ছে। তো লেজটা কমপ্লিট করে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। ঘুড়িটিকে ওড়ানোর জন্য আমার কাছে আছে 2 রিফিল সুতো, কাটিং সুতো। 150 মিটার করে, একটা 150 মিটার করে, দুটো আছে 300 মিটার। এটা দিয়ে উড়াবো। তো চলো প্রায় রেডি। এখানে লেজটা অ্যাটাচ করে নেব, তাহলেই কমপ্লিট। আর এখান থেকে সুতোটা তুললে হয়ে যাবে। তো চলো এগুলো কমপ্লিট করে নিই, তারপর দেখাচ্ছি। এখানে সুতোটা পরানো হয়ে গেছে। এখন এটার ব্যালেন্সটা চেক করে নেব, তো ব্যালেন্সটা ঠিক মতো হচ্ছে কিনা। ঠিক আছে, ব্যালেন্স উঠবে। ভাই লেজটা যা বানিয়েছি 10 মিটারের জায়গায় 50 মিটার হয়ে গেছে। এখন এটাকে উড়ানো যাক, চলো মাঠে যাই আমরা। ও গাইস আমরা মাঠে চলে এসেছি এই ঘুড়িটাকে নিয়ে। তো চলো এই মাঠের মধ্যে দেখতে পাচ্ছ একদম ফাঁকা জায়গায় চলে এসেছি, একদম এই ফাঁকা জায়গাতে এই ঘুড়িটাকে উড়াবো। তো চলো এর যা লেজ তৈরি করেছি আমরা 10 মিটারের জায়গায় আমরা 50 মিটার লেজ তৈরি করে ফেলেছি। তো দেখা যাক ঘুড়িটা উড়ে নাকি। তো গাইস এখন চলে এসেছি ঘুড়িটাকে নিয়ে, ঘুড়িটাকে উড়াবো। তো চলো একদম দূরে চলে যায় আগে, তারপরে ভাই হয়েছে হয়েছে কাছে আয়, কাছে, তুই কাছে আয়। গাইস চলো এখন এটাকে উড়ানো যাক। রেডি রেডি। দেখতে পাচ্ছ লেজটা কত দূর দেখো, এই হচ্ছে ঘুড়ি আর এই তার হচ্ছে লেজ। রেডি, ছাড়বো, ছেড়ে দিয়েছি। যা গাইস লেজটা ছুটে গেছে আর ঘুড়ি আমাদের ওই তো উঠছে, ভালো উঠছে কিন্তু। দাঁড়া লেজটা লাগাই, নামা নামা। গাইস দেখতে পাচ্ছ ওই দেখো ঘুড়ি আমাদের উঠছে একদম দারুণভাবে, আর তার লেজ পড়ে আছে এখানে করে। লেজটা কেটে গেছে, আগে লেজটাকে লাগাতে হবে, আবার নামাবো ওটাকে, নামানোর পর তারপর আবার উড়াবো। গাইস এটা আমরা বাড়িতে বানালাম, দোকানের ঘুড়ি থেকে ভালো উঠবে একদম, এটা গ্যারান্টি। তো যারা যারা দোকান থেকে ঘুড়ি কিনছো তোমরা দেখে নাও যে কীভাবে বাড়ি থেকে আমি ঘুড়িটা বানালাম, আর তোমরাও এরকমভাবে বানাতে পারো। তো গাইস এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না কিন্তু।
আর লেসটা আমরা লাগাচ্ছি, লেসটা লাগানোর পর কেমন হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। হাতে আছে এখন সুতোটা, আর এই হচ্ছে ঘুড়ি। One, two. ফাইনালি এতক্ষণ খাটাখাটনির পর আমাদের রেজাল্ট। তো গাইস আমরা আবার বিকালবেলা ঘুড়িটা উড়াতেছিলাম, তো ওর নেসটাও কেটে পড়ে গেছে আর সুতোটাও বেঁধে গেছে কোন গাছে। তো ওখানে ওয়াইনদিতার কাছে ঘুড়িটা আছে, তো চলো ঘুড়িটার ওখান থেকে সুতোটা কাটবো, দিয়ে আবার ঘুড়িটা ঘোরানোর চেষ্টা করবো। ঘুড়ির লেজটা তো কেটে গেছে, কিন্তু বাকি লেজটা কোথায় পড়েছে? এখানে আশেপাশে কোথায় আছে? বাকি লেজটা কোথায়? ওখান থেকে কেটে দে, ওখান থেকে কাট, ছেড়ে দে, ছাড় ছাড় ছাড়। হ্যাঁ চলে বেরে, এটাকে এমনি উড়াতে হবে। ও জোড়াতে পারবে না, তুই যা 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 যা। তো দেখতে পাচ্ছ আমাদের 10 মিটার লেজের মধ্যে এখন 3 মিটার মতো আছে, বাকি লেজগুলো সব কেটে পড়ে গেছে। তো চলো এই সুতোটা পড়ে আছে, সুতোটাকে দিয়ে আবার আমরা উড়ানোর চেষ্টা করব। গাইস যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না।